ফলাফলের প্রাক্কালে মালদা উত্তরে মন্ত্রীর গড়ে অন্তর্ঘাতের আশঙ্কা তৃণমূলের অন্তরে। দলের হয়ে ভোট করাননি অনেকেই, মেনে নিচ্ছেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান। ভোটের পর তৃণমূল অতীত হয়ে যাবে খোঁচা বিরোধীদের। মালদা উত্তরে চাপ বাড়ছে শাসকের। অন্তর্ঘাতের আশঙ্কা তৃণমূলের অন্তরেই, অনেকেই ভোট করাননি দলের হয়ে, যোগাযোগ রেখেছেন অন্য দলের সঙ্গে। খোঁজ সেই কথা বললেন দাপুটে তৃণমূল নেতা মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান। যদিও তারপরেও ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী তৃণমূল। এদিকে এই প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তীব্র কটাক্ষ কংগ্রেস এবং বিজেপির গলায়। লোকসভা ফলাফলের পর তৃণমূল অতীত হয়ে যাবে দাবি বিজেপির। রাহুল গান্ধীর পাশে থাকতে অনেকেই কংগ্রেসের সঙ্গে ছিল মত কংগ্রেস প্রার্থীর। অপেক্ষার দুদিনে তারপরে জানা যাবে দিল্লির মসনদে কে বসতে চলেছে। জেলা জুড়ে এই নিয়ে চলছে চর্চা, সাথে মালদাবাসীর কৌতূহল। জেলার 2 আসন নিয়েও মালদা উত্তরে আসনে ত্রিমুখী লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহল মহল। প্রত্যেক প্রার্থী জেতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। কাজ খারাপ করেছে না করেছে তাদের কাছে রিপোর্ট কিন্তু অলরেডি আছে, পার্টির কাছে রিপোর্ট আছে। যারা করেছে তাদের পার্টির নজরে তো রেখেছে, এদেরকে নজরে রাখা হয়েছে, সেই হিসাবে তাদের ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। আপনি কি মেনে নিচ্ছেন যে আপনার এই দলের লোকরা কংগ্রেস আর বিজেপির হয়ে কাজ করেছে? কিছু কিছু তো করেছে, না করার খবর আছে আপনাদের কাছে? আমার কাছে খবর আছে যে কিছু কিছু লোক করেছে। তো তাও যতই হোক হরিশ্চন্দ্রপুরে আমাদের একটা ভালো জায়গা। আমরা আগেও বলেছিলাম আমরা লিড করব, আমরা হরিশ্চন্দ্রপুর আমরা লিড করব বিধানসভা। দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা যদি সেই হিসাবে তৃণমূল হিসাবে যদি ইয়ে করা যায়, বাস্তব যেটা সত্য কথা, তাহলে তো আমরা 50 থেকে 70,000, বিরোধীকে তো দেখা যায় না। এখন যদি বা কিছু ভোট পেয়েছে, না পাওয়ার নাই, শুধু আমাদেরই তো লোকজন ভোট দিয়েছে, না দেওয়ার তো কিছু নেই। তবে আমাদের হরিশ্চন্দ্রপুর ওভারঅল আমরা লিড থাকছি, এইটুকু বলতে পারি। বিজেপি বলছে নাকি অনেক তৃণমূল নেতারা যোগাযোগ রাখছে বিজেপি জেলা এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে। 4 তারিখের পর নাকি ভূমিকম্প আসতে পারে একটা তৃণমূলে, কি বলবেন? দেখুন সে ব্যাপারে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে, কে যোগাযোগ রাখছে না রাখছে সেটা তো দেখার বিষয়টা আমাদের থাকে না, কিন্তু এটা টোটালটা অপপ্রচার, যেন তৃণমূলের ভালো ভালো লোককে বদনাম করা যায়। কিন্তু পার্টির কাছে যারা আমাদের ভুলভাল কাজ করেছে তাদের লিস্ট আছে, অলরেডি আছে। এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। তারা যেভাবে ভাবে, যেন প্রসূন বন্দ্যোপাধ্যায় আমাদের যে এমপি সাহেব এসছেন, তিনি খুবই ভালো লোক, প্রশাসনিক লোক, এই যে ডিস্ট্রিক্ট প্রিন্সিপালের লোক, তার প্রতি আমার আস্থা আছে যে তিনি নিশ্চয়ই একটা ভালো ব্যবস্থা কিন্তু তাদের প্রতি নেবে যারা ভোট খারাপ করেছে। দেখুন, তৃণমূল দলটা 2024-এর পর থেকে একটা ইতিহাস হয়ে দাঁড়াবে। মানে ইতিহাস, যেই দলটা আদৌ ছিল কি ছিল না, আগামী যে প্রজন্ম, সেই প্রজন্মের কাছে একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে দাঁড়াবে যে ওই দলটা আদৌ কি ছিল না, যে 3 বারের জন্য ক্ষমতায় ছিল। প্রত্যেকটা দলের একটা অস্তিত্ব আছে, প্রত্যেকটা দলের একটা নিয়মাবলী আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই নিয়মাবলী কিছু নেই। পিসিআর ভাইপোর একটা প্রাইভেট কোম্পানি চলছে, সেই প্রাইভেট কোম্পানির বেসিসে সেই দলটা চলছে। আর প্রাইভেট কোম্পানি যে কোনো সময় ফল ডাউন করে দিতে পারে। তো স্বাভাবিক 2024টা যেটা আছে সেটা তাদের বিপর্যয়ের পদক্ষেপ একটা। 2024-এর যে লোকসভা, সেই লোকসভাতে নাকি 45টা আসন দিয়েছে, টোটাল 42টা পশ্চিমবঙ্গ এবং 3টা পশ্চিমবঙ্গের বাইরে। এই 45টা আসনে টিকিট দেওয়ার পরে, প্রার্থী দেওয়ার পরে তারা নাকি বলছে প্রধানমন্ত্রী হবে। খুব আশ্চর্যজনক ব্যাপার। মানে যারা রাজনীতি বোঝেও না, যারা যে প্রজন্মটা রাজনীতি নিয়ে একটু জানছে, তারাও কিন্তু হাসাহাসি করছে যে 45টা আসনে টিকিট দেওয়ার পর, প্রার্থী দেওয়ার পরে কি করে এরা প্রধানমন্ত্রী হতে চায়। তো প্রধানমন্ত্রী এখন বলছে না, ব্যঙ্গ করে বলছে প্রধানমন্ত্রী হবে। তো যাক গে, সেটা বাচ্চা ছেলেরা বলতেই পারে। তো এই যে তৃণমূল কংগ্রেসটা হঠাৎ করে ক্ষমতায় চলে আসলো, হঠাৎ করেই কিন্তু চলে যাবে ক্ষমতায়। তো তাদের মধ্যে স্বাভাবিক তৃণমূল কংগ্রেস দলটা তো তৈরি হচ্ছে কংগ্রেসকে ভেঙে। স্বাভাবিকভাবে কিছু ভুলবশত বিজেপির কর্মীরা, বিজেপির নেতারা যারা বিজেপিতে চলে গেছিল, ভেবেছিল ওখানটায় খুব ভালো সাংগঠনিক দল হবে বা আর কিছু হবে, গিয়ে দেখতে পাচ্ছে যে টোটালটাই হতাশায় ভুগছে তারা। তো স্বাভাবিকভাবে তারা বুঝতে পারছে যে এই দল পশ্চিমবঙ্গের মধ্যে থাকতে পারে, পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে কোথাও থাকতে পারে এই ধরনের দল। অবশ্যই কাজ করছে, তৃণমূলের ঝান্ডার আড়ালে ঘুরে বেড়াচ্ছে, তৃণমূলের হয়ে কাটমানি খাচ্ছে, তৃণমূলের হয়ে দালালি করছে, সব কিছু করছে, কিন্তু ভোটের বেলায় ভারতীয় জনতা পার্টি ভোট করছে। কারণ তারা জানে যে পশ্চিমবঙ্গের মধ্যে যদি এই দল ক্ষমতায় থাকে তাহলে অরাজকতাই হবে।
তৃণমূলের বা কংগ্রেসের কে বা কারা কোথায় যোগাযোগ করছে, জেলাতে করছে কি রাজ্যে করছে সেটা আমি জানি না। তবে এটা বলতে পারি যে 4 জুনের পরে তৃণমূলের মধ্যে একটা ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পে তৃণমূল দলটা ভেঙে ছাড়কার হয়ে যাবে। অধীর রঞ্জন চৌধুরী চাঁচলের মাটিতে এসেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে অনেক তৃণমূল নেতা আপনাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, আপনাদের হয়ে কাজ করছে। কি বলবেন? তৃণমূল বললে ভুল হবে। শুধু আমাদের কথাটা হলো শাসক দলের বিরুদ্ধে মানুষ বলতে ভয় পায়, ঠিক আছে? শাসক দলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মানুষের রায় দেওয়ার জন্য অধিকারটা হচ্ছে ব্যালট। ব্যালটে তার প্রতিফলন হবে, সেটাই উনি বলতে চেয়েছেন। এবং শাসক দল পুলিশকে দিয়ে চমকাচ্ছে। যারা মুয়াজ্জেম ভাতা পায়, ইমাম ভাতা পায়, তাদেরকে প্রত্যেক থানায় থানায় ডেকে চমকানো হচ্ছে। পুরোহিতরাকে, এরা কিন্তু হাজী মোহাম্মদ মহসিনের ফান্ড থেকে টাকাটা পায়। আমি অকবোর্ডের মেম্বার ছিলাম, আই নো হোয়াট ইজ হোয়াট। পরবর্তীতে বিধানসভায় আমাদের মিল্টন রশিদি প্রশ্নটা তুলেছিল যে এরা যদি পায় তো পুরোহিতরা কেন পাবে, পরে না পাবে না কেন? সেটা মুখ্যমন্ত্রী পরে পুরোহিতদেরকে দিচ্ছে। পুরোহিতদেরকে ভয়ে সাহস পাচ্ছে না, যদি বুমেরাং হয়ে যায়। মানুষ বিরোধী দলের ঝান্ডা ধরতে ভয় পায়, ঠিক আছে? প্রচুর মানুষ যারা আছে, যারা কংগ্রেস বামের ঝান্ডা ধরে না, ভয় পায়, এরকম প্রচুর মানুষ যারা আছে নীরবে বিপ্লব ঘটিয়েছে। লাভ নাই। প্রত্যেক থানায় কংগ্রেস আর সিপিএম এর বিরুদ্ধে গাদা গাদা কেস আছে আমাদের কাছে। সব তথ্যগুলো মানুষকে দিয়েছি, এর বদলা নিতে হবে। এক্সিট পোল এখন বিশ্বাসযোগ্যতা কম, এক্সিট পোল দেখে কোন রকমের সিদ্ধান্ত গ্রহণ করা বা কোন রকমের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমরা মনে করি যে আমাদের দুটো প্রার্থী মালদা জেলা উত্তর এবং দক্ষিণের দুজন প্রার্থী বিপুল ভোটে তারা জিতবে। আর কেউ কেউ আমাদের বলছেন আমাদের দলের অন্তর্ঘাত হয়েছে বা কিছু, এগুলো এখন কিছু বলার আছে বলে আমি মনে করি না। যদি কিছু হয়ে থাকে, দল আছে, সে দল সে সম্পর্কে ভাববে, আলোচনা করবে। কিন্তু আমি আশাবাদী যে দুটো আসনে আমরা জিতব। আমাদের বুথে দাদা